বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের এক পরিচিত ভাই গ্রামে একটি কলেজ পরিচালনার সাথে জড়িত। বেশ কয়েক বছর যাবত এই কলেজে একটি শহীদ মিনার স্থাপন করার জন্য স্থানীয় রাজনৈতিক নেতারা এবং সরকারি কিছু কর্মকর্তারা বেশ চাপ প্রয়োগ করছে, যাতে করে ছাত্রছাত্রীরা প্রতি বছর একে ঘিরে শিরকি কার্যক্রম যেমন ফুল দেয়া বা 1 মিনিট নীরবতা পালন করা ইত্যাদি চালাতে পারে। এই বিষয়টি তাকে বেশ চিন্তিত করে তুলেছে। এই অবস্থাতে তার করণীয় কি হতে পারে, কোরআন ও সুন্নাহ মোতাবেক জানালে সে খুব উপকৃত হবে। আসলে এগুলো তো প্রতিকৃতি বা শহীদ মিনার, এগুলো আসলে জায়েজ নাই, এগুলো জায়েজ নাই। এগুলো ঘিরে যে বলবো, কেউ তো বলেছে এগুলো শিরক। আবার এগুলো যদি আমরা শিরক নাও ধরি, কমপক্ষে তো কুফুরি, এতে কোনো সন্দেহ নাই। এগুলো কুফুরি, 1 মিনিট নীরবতা এবং সেখানে ফুল দিয়ে যে শ্রদ্ধাঞ্জলি করা হয়, শিরক যদিও আমরা না বলি, অনেকে শিরক বলেছেন, কিন্তু শিরকও যদি না ধরি, কমপক্ষে এটা কুরুফি, এটা পাশ্চাত্যের, বলবো যে এটা সম্পূর্ণ অবৈধ এবং নাজায়েজ এবং হারাম। একান্ত যদি চাপ বৃদ্ধি বা বল প্রয়োগ করে, তারপর বল প্রয়োগ করে অথবা বলবো তাকে চাপ সৃষ্টি করে জানি না যে এই কলেজ পরিচালনার সাথে থাকাটা কতটুকু এখন যদি এই মুহূর্তে যদি বলি যে কলেজ পরিচালনার সঙ্গেই সে ছেড়ে দিবে, কলেজ পরিচালনা থেকেই সে কমিটি বাদ হয়ে যাবে, তাহলে দেখা যাবে যে আমাদের যে কলেজগুলো, স্কুলগুলো, প্রতিষ্ঠানগুলো যে হারে অন্যরা দখল করে নিচ্ছে, সেখানে আরো বিভিন্ন প্রকার বলবো নিয়ম কানুন সেখানে তৈরি করবে। এই জন্য ভাইকে বলবো যে যদি একান্ত আপনি পেরে উঠে না পারেন, একান্ত যদি আপনি বলবো যে মানে কোণঠাসা হয়ে পড়েন এবং জোরপূর্বক করে, তাহলে এখন করতেই হবে। কিন্তু এটা বলছেন যে কাউকে জোর জবরদস্তি করে কাউরি কাছে করে নিলে পারে সেটা তার গুনাহ হবে না। জোর জবরদস্তি করে কোনো পাপ কাউরি কাছ থেকে করে নিলে সে গুনাহগার হবে না। এই জন্য প্রথমেই বলবো যে যদি পারতপক্ষে চেষ্টা করবেন না করার জন্য, এটাও যদি না হয় তাহলে আমি মনে করি যে আপনি যদি পরিচালনা কমিটির থেকে বাদ হয়ে যেতে পারেন, এটাও আপনার জন্য কল্যাণকর হবে, যে আমি সেই পরিচালনা কমিটি থেকে আপনি নিজেকে সরিয়ে নেন। কিন্তু সেটা যদি দেখেন যে অন্যরা কেউ দখল করে নেবে, কেউ দখল করে নিলে আরো কিছু সেরেকি কাজ বা যে বোরকা পর্দা, এগুলো আরো অন্যান্য সেরেকি কার্যকলাপ হবে, আরো কিছু বেদাতি কার্যকলাপ হবে, তো আমাকে এখানে থাকতে হবে, তাহলে বলবো যে বাধ্য হয়ে সেটা আপনি করলে পারে আপনি গুনাহগার হবেন না। জাযাকাল্লাহ।